এটি বাংলার প্রাচীন রাজধানী পানাম নগর। একসময় এই নগরী ছিল ব্যবসা বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। দূর দূরান্ত থেকে আসা বণিকদের আনাগোনায় মুখর থাকত এর প্রতিটি পথ। মসলিন সহ নানা পণ্যের বাণিজ্যকে ঘিরে এখানে গড়ে উঠেছিল একের পর এক দৃষ্টিনন্দন ভবন। আর সেই সময়ের স্থাপত্যশৈলীর ছাপ আজও দেখা যায় এইখানকার ভবনগুলোতে। এক সময়ের ব্যস্ততম এই বাণিজ্যিক শহর কিভাবে আজ পরিত্যক্ত নগরীতে পরিণত হলো, সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। সাথে ঘুরে দেখব শত বছর ধরে দাঁড়িয়ে থাকা বড় সর্দার বাড়ি, যার দৃষ্টিনন্দন স্থাপত্য আজও ধরে রেখেছে সোনারগাঁয়ের ইতিহাস আর ঐতিহ্য। চলুন আমাদের এবারের যাত্রা শুরু করা যাক। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব প্রায় 28 থেকে 30 কিলোমিটার। বাস যুগে এই পথটা পাড়ি দিতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। আর সেই পথ পাড়ি দিয়েই আমরা এগিয়ে চলেছি কয়েকশো বছরের ইতিহাসের খোঁজে। বাস থেকে নেমে একটি অটোরিকশা নিয়ে রওনা হলাম আমাদের প্রথম গন্তব্য বড় সর্দার বাড়ির উদ্দেশ্যে। এখানে প্রবেশের জন্য 100 টাকা দিয়ে টিকিট নিতে হয়। বড় সর্দার বাড়ি মূলত সোনারগাঁয়ের এক সময়কার প্রভাবশালী বণিক পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহাসিক স্থাপনা। টিকিট হাতে প্রবেশ করতেই চোখে পড়ে এই বিশাল দোতলা ভবন। এইখানকার যে আর্কিটেকচার গুলো আছে এগুলো খুবই নিখুঁতভাবে করা। বাড়িটির নামের সঙ্গে ঐশ্বর্য কান্ত সাহা সর্দারের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। সোনারগাঁয়ের বাণিজ্যিক সমৃদ্ধির সময় ধনী বণিকরা এখানে এমন বড় বড় ভবন নির্মাণ করেছিলেন। আর এই বাড়িটিও সেই সময়ের অর্থনৈতিক ও আভিজাত্যের একটি নিদর্শন। ভবনটির ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ, বারান্দা এবং বিভিন্ন পুরনো নিদর্শন, যেইগুলো আমাদের মনে করিয়ে দেয় একসময় এই বাড়িতে বসবাসকারী মানুষদের জীবনযাত্রা কেমন ছিল। তবে সময় সবকিছুই ক্ষয় করে, আর এই ভবনটিও তার ব্যতিক্রম ছিল না। 2012 থেকে 2020 সাল পর্যন্ত এটি পূর্ণ সংস্কার করা হয়। বড় সর্দার বাড়ি ঘুরে দেখার পর এবার চলে আসলাম পানাম সিটিতে। চারপাশে তাকালে চোখে পড়ে সারি সারি পুরনো ভবন, অথচ একটা সময় এই জায়গাটি ছিল ব্যবসা বাণিজ্যে মুখর এক ব্যস্ত নগরী। সোনারগাঁয়ের ইতিহাস কয়েকশো বছরেরও পুরনো। একসময় এটি ছিল পুরনো বাংলার অন্যতম বাণিজ্য কেন্দ্র। বিভিন্ন ধরনের পণ্যের বাণিজ্যকে ঘিরে ধীরে ধীরে গড়ে ওঠে এই পানাম নগর। একসময় সোনারগাঁয়ের খ্যাতি ছিল বিশ্বজুড়ে। এইখানকার মসলিন শাড়ি রপ্তানি করা হতো দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর এই বাণিজ্যিক কর্মকাণ্ডকে ঘিরেই পানাম নগরীতে গড়ে উঠেছিল ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতবাড়ি। ব্যবসায়ী ও ধনী বণিকরা নিজেদের বসবাস এবং ব্যবসায়ী কার্যক্রমের জন্য নির্মাণ করেন এইসব ভবন। ফলে পানাম নগর পরিণত হয় একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায়। দিনের বেলায় বণিকদের আনাগোনা আর কেনা বেচায় মুখর থাকত পুরো এলাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যস্ততম নগরীর গল্পও বদলাতে শুরু করে। দেশভাগের পর 1964 থেকে 1971 সালের মধ্যবর্তী সময় এই অঞ্চলের মানুষ এখান থেকে ধীরে ধীরে চলে যেতে থাকে। মানুষ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে ব্যবসা বাণিজ্য। একসময় যে রাস্তাগুলো ছিল বণিকদের আনাগোনায় মুখর, আজ সেখানে শুধু নীরবতা ছাড়া আর কিছুই নেই। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এইখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো, আর সময়ের সাথে সাথে পানাম নগর হারিয়ে ফেলে তার সেই পুরনো ব্যস্ততা। আজ অর্ধশত বছর পেরিয়ে গেলেও এখানকার পুরনো ভবনগুলো এখনো দাঁড়িয়ে আছে সেই সময়ের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে। If you enjoyed this documentary, don't forget to follow my page and YouTube channel.